বন্ধুরা আমি আঙ্কেল, দেখতে থাকুন। এখন আমি মাঠে আসলাম যিশুকে নিয়ে। এই যে জমিগুলো চাষ করেছি দেখুন, সর্ষেও লাগানো হয়ে গেছে, পাটি টেনে দিয়েছে বন্ধুরা। খুব সুন্দরভাবে এখন সর্ষের গাছটা হালকাভাবে বেরিয়ে আসছে। ওরই মধ্যে দেখলাম বন্ধুরা, এখন সরিষাটা সে মতো বার হয় নাই। এখানে দেওয়া আছে সব হলুদ সরিষা। এখানে পুকুরের পাড়, প্রচুর পরিমাণেরই সর্ষে হবে। দেখুন আমি দেখিয়ে যাচ্ছি বন্ধুরা। এখানেও আমি এই পাটটাতে সর্ষে দেবো। দেখুন সর্ষে দেবো কি দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এগুলো সর্ষে দেওয়া হয়েছে। ওই ফাঁকের জমিটা দেখুন, ওখানেও সর্ষে দেওয়া আছে। পুকুরের ওই পাটটাই সর্ষে আছে বন্ধুরা, সেই পরিমাণে সর্ষে হবে। এখানে হলুদ সর্ষেটা দিয়েছি, কারণ হলুদ সর্ষে বলে প্রচুর পরিমাণের হয় এবং তেলটা বেশি হয়। লাল সর্ষের মধ্যে তেল একটু কম, তার জন্যে পুকুরের পাড়ে কোনো অসুবিধা হবে না, জলের গাছগুলো সুন্দর থাকবে। তাই বন্ধুরা হলুদ সর্ষেটা দিয়েছি। আমি এখন আসছিলাম আমি যিশুকে নিয়ে, তাই যিশুকে নিয়ে এখন আমি আবার একটু একটু করে এগিয়ে যাই আমার পুকুর পাড়ের ক্যাম্পের দিকে। বন্ধুরা দেখতে থাকুন কি সুন্দরভাবে আমি সরিষা চাষগুলো করছি। আমার এই পুকুর পাড়ে মাছ চাষ করেছি পুরো। দেখতে থাকুন কি সুন্দরভাবে আমি এই পুকুর পাড়গুলোর সর্ষের ক্ষেত করছি। কি সুন্দরভাবে সর্ষের ক্ষেত করে রেখেছি বন্ধুরা। তারই মধ্যে আমি আমার পুকুরটাকেও একবার দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর, এরই মধ্যে আমি কত সুন্দর পুকুরটাকেও সাজিয়ে রেখেছি বন্ধুরা। দেখুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন, সাথে থাকুন বন্ধুরা।